হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো টাকি মাছের ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি টাকি মাছ নিয়েছি, ছোটো ছোটো। এই টাকি মাছ দিয়েই আমি আপনাদেরকে ভর্তা করে দেখাবো। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, অল্প হলুদের গুঁড়া দিলাম, অল্প লাল মরিচের গুঁড়া দিলাম। এখন মাছটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে আমি ভাজার জন্য চুলায় চলে যাব, কারণ টাকি মাছটা ভেজে নিব, সেদ্ধ করব না। আমার মাখা হয়ে গেছে। এখন ভাজার জন্য আমি চুলায় চলে গেলাম। চুলায় প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন 4টা শুকনা মরিচ দিয়ে দিলাম ভাজার জন্য। 4টা শুকনা মরিচ আমি ভেজে নিব একদম মচমচে করে। শুকনা মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন শুকনা মরিচটা আমি তেলের থেকে তুলে নিব। শুকনা মরিচটা আমি তেলের থেকে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে আমি মাছগুলা দিয়ে দিব একটা একটা করে। মাছগুলা দেওয়ার পর এক পিঠ আমি ভেজে নিব। এক পিঠ ভাজা হলে আমি মাছটা উল্টিয়ে দিয়ে আরেক পিঠও ভেজে নিব। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে নিব, কারণ এইটা তো ভর্তা হবে। ওই কারণে মাছটাকে আমি একদম মচমচা করে ভাজবো না। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন মাছগুলা আমি উল্টিয়ে দিতেছি। মাছগুলা উল্টিয়ে আরেক পিঠও ভেজে নেব। এখন মাছগুলা আমি উল্টা পিঠেও ভাজতেছি। মাছগুলা আমার ভাজা হয়ে গেছে। এখন মাছগুলাকে তেলের থেকে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর রসুন ভেজে নেব হালকা, একদম লালচে কালার করে ভাজবো না। একটু কালার আসলেই আমি পেঁয়াজ রসুনটা তেলের থেকে তুলে নেব। পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুনটা ভাজবো। নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ রসুনগুলা তেলের থেকে তুলে নিব। দেখেন একদম লালচে কালার করে ভাজি নাই, হালকা ভাজা হলেই পেঁয়াজটা তুলে নিতে হবে। আমি সবগুলা পেঁয়াজই তেলের থেকে তুলে নিলাম। এখন মাছটাকে আমি বেছে কাটা ফেলে দেব। মাছটাকে আমি বেছে নিচ্ছি, বেছে কাটাগুলা ফেলে দিব।
সবগুলা মাছ বেছে নিয়ে মরিচটা ভালো করে ডলে পেঁয়াজ আর শুকনা মরিচ একসাথে মিশিয়ে নিলাম। ওইটুক দেখানো হয়নি, ওই কারণে দেখাতে পারলাম না, আপনারা বুঝে নিন। আমার মাছ ভর্তাটা হয়ে গেছে। এখন অল্প লবণ দিয়ে আর সরিষার তেল দিয়ে মেখে নিলেই ভর্তাটা একদম রেডি। সরিষার তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। আমার ভর্তাটা একদম রেডি। এখানে অল্প কাঁচা পেঁয়াজও দেওয়া হয়েছে। কাঁচা পেঁয়াজটা দিয়ে মেখে নিয়েছি। কেমন লাগলো টাকি মাছের ভর্তা? যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।